আজকে আমরা দেখবো হচ্ছে পাইল। পাইলের মধ্যে আমার কি হয়, একটা পাইলের ক্রস সেকশন আগাইতে হয়, যেমন যদি এটা কাস্টিং সিটু পাইল হয়। তোমরা কি আমার শুনতেছো? হ্যাঁ, জি ভাই। জি আচ্ছা। ভাই। তাহলে ইউনিক সেটআপ দেওয়ার পর দেখো আমি হচ্ছে তোমার পাইল নিলাম 18 ইঞ্চি, তাহলে একটা সার্কেল নিলাম। তাহলে 18 ইঞ্চি যদি পাইলের ডায়া হয়, ধরলাম এটা 18 ইঞ্চি একটা পাইল হবে। পাইলের ডায়া এরকম হলে তাহলে আমার পাইলের ক্লিয়ার কভার 3 ইঞ্চি হবে। হ্যাঁ, তাহলে অফসেট করি, ও এন্টার। অফসেটের সমস্যাটা কি সলভ হয়েছিল তোমার অরণ্য? ভাই আর্কিটেকচারে তো ইয়ে হয়েছে। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে, হবে সমস্যা নেই। আমরা হচ্ছে তাহলে একটা ডট নেই, ডি ও এন্টার, ডট ডি ও এন্টার। 1 ইঞ্চি আসছে, সমস্যা নাই, মাঝে একটু ফাঁকা হয়েছে। তাহলে এটা যদি আমরা অ্যারে করি, কি অ্যারে করতে হবে? পাতেরে। না না, পোলার অ্যারে, কারণ এটা একটা সার্কেলের মধ্যে। সরি। হ্যাঁ, তাহলে এই পয়েন্ট পোলার অ্যারে অলওয়েজ এই যে সেন্টার পয়েন্টকে সিলেক্ট করতে হবে। পাইলের শর্ত হচ্ছে যে মিনিমাম 6টা রড দিতেই হবে তোমার, 4টা রড নেই কিন্তু 6টা রড দিতেই হবে। যদি আসে, ধরো ক্যালকুলেশনে আসলো 4টা রড দিলে আমার এই পাইল স্যাটিসফাইড হয়েছে, কিন্তু তোমাকে চোখ বন্ধ করে 6টা রড দিতে হবে, এটা বিএনবিসি রুলস, নিয়ম। তাহলে আমরা এই জায়গায় 6টা না দিয়ে 8টা দিলাম, 8টা দিলাম। তাহলে এটা হচ্ছে আমার পাইল, আর এটা হচ্ছে আমার পাইলের হ্যালিক্স আছে, হ্যালিক্স স্টেয়ার আপ, যেটা কয় স্টেয়ার আপ। আর এই গুলগুলো হচ্ছে আমার পাইলের মেইন রড। তাহলে এটা যদি একটা পাইলের ক্রস সেকশন হয়, তাহলে এটার একটা লং সেকশন, মানে লং ডিরেকশনে একটা সেকশন হবে না? তাহলে এটা ধরো আমি পাইলটা দিলাম 50 ফিট, কত ফিট? আচ্ছা 25 ফিট, 25 ফিট। ধরো একটা 25 ফিট পাইল, তাহলে পাইলের ডা কত? পাইলের ডা 18 ইঞ্চি, তাহলে অফসেট করবো আমি 18 ইঞ্চি। তারপর আমি যেটা করবো, পাইলের পাইলের হচ্ছে দুইটা পার্ট হয়, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বটম পার্ট। হ্যাঁ, যে জায়গায় আমার মেইনলি হচ্ছে এই জায়গায় যে কিউ কিউ অ্যান্ড বিয়ারিং ক্যাপাসিটি যেটা আছে, এটাকে অনেক সময় একদম অনেক অনেক ইঞ্জিনিয়াররা একদম চোক্কা করে দেয়, এইভাবে দেয় এফ8। হ্যাঁ, এভাবে দিয়ে ধরো একদম চোক্কা করে দিল। এখন আবার অনেক ইঞ্জিনিয়ার কি আছে, এটাকে চোক্কা করে না, এনভারিং। ধরো সয়েল, এটা এটা কখন ডিসিশন নিবা তুমি যে এটা একদম চোক্কা হবে কি চোক্কা হবে না? ধরো সয়েল খুবই লুজ, খুবই লুজ থাকলে কি হবে তোমার হচ্ছে চুক্কা কম করলে ওইটা হচ্ছে ওইটা পেনিটেট হবে, তাই না? আর যখন সয়েলটা খুবই ড্যান্স বা শক্ত, তখন হচ্ছে কি করতে হবে, এটা চুক্কা করে দিলে ওটা ডাবে যাবে ভিতরে। তো এই ধরনের ক্রিটিক্যাল সিদ্ধান্তগুলো সয়েল টেস্টের উপর আসলে চিন্তা করে দিতে হয়। ধরো আমরা ধরলাম এটার সয়েল মোটামুটি ভালো আছে, তাহলে আমরা যে কি করলাম, 60 ডিগ্রি নিবো নাকি 70 ডিগ্রি, 70 ডিগ্রি নিলাম। তাহলে এটা 3 ফিট নেই, 3 ফিট তো বেশি হয়ে যায়। এটা হচ্ছে 1.5 ফিট নেই, ফিট নিয়ে ট্যাবে চাপ দেই, 70 ডিগ্রি রাখি, এন্টার চাপ দিই। রাখার পর আমি কি করবো, এই যে এই পাইলের 18 ইঞ্চি একটা সেন্টার আছে না, আরেকটা লাইন নিলাম এই বরাবর। তাহলে দেখো আমি যদি এইটার সেন্টার খুঁজি, তাহলে আমার এটার সেন্টার থেকে নীল দাগটা কি কোন দূর পর্যন্ত আসতেছে, এর দূর পর্যন্ত না? বুঝছো আমি কি জি বলছি? ভাই। জি ভাই। তাহলে এটাকে যদি মিরর করে দিই, তাহলে এটা আমার একদম সুন্দর হইতেছে, তাই না? এই পয়েন্টটা মিরর, বুঝছো না? জি ভাই। মিরর শর্টকাট কি, এম আই এন্টার, মিরর F8। তাহলে এইটা হচ্ছে আমার পাইলের একদম বটম পার্ট। আর আমার এই যে টপ আছে, টপের মধ্যে এভাবে বেঁকায় দিতে হবে। এখন এইটা পাইলের রেনফোর্সমেন্ট দিব, বুঝছো? রেনফোর্সমেন্ট দিলে আমাদের যে নিয়মটা, রেনফোর্সমেন্ট পাইলের রড বাঁধার যে নিয়মটা, সেটা হচ্ছে যে আমার মেইন রড থাকবে, অফসেট করি কত ইঞ্চি, 3 ইঞ্চি করে, 3 ইঞ্চি কভারিং হবে। মাটির তলের যত কাম সবগুলোই 3 ইঞ্চি, 3 ফিট হয়ে গেছে। এটাও 3 ইঞ্চি। এখন তুমি দেখো যে আমার এই জায়গা পর্যন্ত রড আসছে, ধরো অনেকগুলো রড, এই জায়গায় 6টা 8টা রড, 8টা রডই কি হবে, এবার ব্যাকা হয়ে এই একটা পয়েন্টে এসে এবার মিলবে, বুঝছো? এবার ব্যাকা করে ঢুকাই দিতে হবে রডটা। তারপরে এটার মধ্যে স্টেয়ার আপ হবে। স্টেয়ার আপ কীভাবে আঁকাই, আমরা একটা লাইন নিই, লাইন নিয়ে হচ্ছে এই পয়েন্ট থেকে ধরো স্ন্যাপ স্টপ করতে হবে, এফ8। তাইবা এটা ট্রিম করলাম, টি আর এন্টার, এই পয়েন্ট আর এই পয়েন্ট ট্রিম করলাম। ট্রিম করে এটা চাইলে মুভ করতে পারি, মুভ করবো না কারণ হচ্ছে অ্যারে করবো আমি এটা, আর অ্যারে। তাহলে এটা কি অ্যারে হবে, পাত অ্যারে হবে। পাত অ্যারে এই পয়েন্টের কাছে আছে, চলে গেলো। আমরা এটা দিয়া দেবো 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিলাম, তাহলে যা আসে আর ক্যালকুলেশন। তাহলে আমার তো এইগুলো যা আছে, এগুলোর কালারগুলো চেঞ্জ হবে, যেহেতু এগুলো রড। এটাকে এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর
ভাই এই যে আমরা যে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা দিলাম, এটা তো আমাদের হিসাব করে বের করতে হবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, হিসাব করে বের করতে হবে কতটুকু আছে। এগুলো স্ট্রাকচারাল ক্যালকুলেশন, যখন হিসাব করে বের করে তারপর হচ্ছে তোমার আলটিমেটলি কত ইঞ্চি আসছে ওটার উপর বেসিস করে পর হচ্ছে এই জায়গায় দিতে হবে। তাহলে ধরো এই জায়গায় 25, যেহেতু 25 আমার এই যে এই পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টে তো সবচেয়ে বেশি প্রেশার পড়বে, যেহেতু এটা তো কাস্টিং সিটে, কাস্টিং সিটে তো কোনো প্রেশার পড়বে না, যদি প্রিকাস্ট হয় প্রিকাস্ট তো এই সাইডে সবচেয়ে বেশি প্রেশার পড়বে, তার মানে এই পাশে চুরি তোমার একটু বেশি দিতে হবে, 3 ইঞ্চি দিতে হবে বা 2.5 ইঞ্চি দিতে হবে। আপাতত এটাই থাক, যেহেতু কাস্টিং সিট আঁকাইছি। ধরো আমার এই দুইটা, একটা পাইল ক্রস সেকশন আর একটা পাইল। এখন আমার কথা হচ্ছে যে আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম হচ্ছে এটা খুব মনোযোগ দিয়ে শিখবো। আমরা শিখছিলাম 3 পাইল 2 পাইল, আমরা সূত্র দেখছিলাম, কি সূত্র দেখছিলাম, যেমন অ্যাজ ডিসটেন্স হইলে আরেকটা হচ্ছে এইচ 2s, একটা হচ্ছে 2h আর একটা 3h, তাই না? মনে আছে? জি ভাই। তাহলে আমার ধরো 18 ইঞ্চি, আমার সূত্র কি 18 ইঞ্চি, যদি এইটা আমার 18 ইঞ্চি একটা সার্কেল, এটা আমরা যদি কপি করি, ধরো কপি করে এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমার সূত্র হচ্ছে এই সেন্টার পয়েন্ট থেকে এই জায়গা হবে 318, 318 কত অরণ্য? জি ভাই। 318 কত? 30 আর হচ্ছে 24, 54। 54। তাহলে আমার এই সেন্টার থেকে, কিন্তু কর্নার থেকে না, সেন্টার থেকে 54 ইঞ্চি যাবে, 54 ইঞ্চি। তাহলে আমার এতটুকু ডিস্টেন্স থাকে, আর এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। তাহলে আমার এটা মাঝে মাঝে ডিস্টেন্স কত? 4.6, দেখো, বুঝছো? জি ভাই, বুঝতে পারছি। এখন আমার যে কর্নার দিয়ে ক্লিয়ার কভার ছিল, ওটা কত ছিল? 100 মিলিমিটার, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন 100 মিলিমিটারে কত হয় বলো তো? 100 মিলিমিটার কি ভাই, ক্যালকুলেট করতে হবে। 3। 25 মিলি 1 ইঞ্চি না? হ্যাঁ, তাহলে 25 4 ইঞ্চি না? এটা 4 ইঞ্চি। তাহলে 4 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হয়, কিন্তু আমরা 10 ইঞ্চি রাখি। কেন রাখবো এটা ব্যাখ্যা যখন স্ট্রাকচার করবো তখন বুঝবা কেন রাখবো। আচ্ছা। তাহলে আপাতত তোমাদের শেখার জন্য যা হয়েছে তাই দিই, 4 ইঞ্চি দিই, সমস্যা নেই 4 ইঞ্চি। কিন্তু এটা 4 ইঞ্চি রাখা যাবে না, অনেক ক্যালকুলেশন আছে। তাহলে এদিকেও কত 4 ইঞ্চি হবে না? হ্যাঁ হ্যাঁ, সব দিকেই সেম তো। তাহলে আমরা কি করি, এটাকে যদি এদিকে বাড়াই দিই, এটারে এটারে ধরো, এটারে যত মিরর করি, এমআই মিরর, তাহলে কোন রেফারেন্সে মিরর করবো? এই যে সেন্টার পয়েন্টের রেফারেন্সে, ঠিক আছে? আর এইটার মিরর করবো কোন রেফারেন্সে বলো তো? এই যে পাশে সেন্টার। হ্যাঁ, ভাই ডান পাশে, ডান পাশে। কোন ডান পাশে? ডান পাশের লাইনে ধরে করলে হবে না? এটা হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটাকে ট্রিম করতে হবে তোমার, এই ট্রিম আচ্ছা ট্রিম করার পর তারপরে মিরর করতে হবে। এখন ধরো এটা সেন্টার পয়েন্ট, মিরর এমআই এন্টার, তাহলে আমার মিরর হবে এইটা, এবার রেফারেন্স পয়েন্ট এইটা, বুঝছো? ট্রিম না করলে কিন্তু হতো না। সি আর এন্টার, আচ্ছা। তাহলে বাকি যেটা আছে এটা যে ট্রিম করবি, ভুল হয়েছে তো? নিচে আপনি ইয়া করেন নাই যে, নিচে দাগ যতখানি ছিল অতখানি গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো ভুল হয়েছে তো? তাহলে মিরর করার জন্য আমার এই জায়গায় একটা লাইন নিয়ে মিরর করতে পারি, তাহলে এটা মিরর করতামই না আমরা, এই জায়গায় 1.something, এখন মিরর করলে আচ্ছা, তো কি হবে? আমরা একটু ক্রিটিক্যাল প্রসেস চলে গেছি মনে হয়, তাই না? বলছি বিষয়টা, বুঝছো না কি কি কিন্তু কি বলতে চাইছি? হ্যাঁ, শর্ট করতে যা বেশি হয়ে গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্ট করতে যাই একটু লং হয়ে যায়। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের ধরো এই জায়গায় একটা কলম আছে, কত কত কলম? কত কত? 12 ইঞ্চি। চিন্তা করো তাহলে, 12, 12, 12 আর 14 দিন। ঠিক আছে, 12 ইঞ্চি ট্যাপ 14 ইঞ্চি। তাহলে এই কলমটাকে আমরা এই জায়গায় বসাবো, ধরো কলমটার কালার আমরা একটু চেঞ্জ করে দিলাম, এটা মুভ করি এমেন্টার। কারণ এই যে এটার এই যে স্কোয়ার যেটা আছে, এটার সেন্টার পয়েন্ট এই জায়গায় না? হ্যাঁ। তাহলে আমরা কপি করি এই, কপি সেন্টার পয়েন্টটা কেমন আসতেছে না। আচ্ছা ধরো এটা সেন্টার পয়েন্ট আইতেছে না গ্রুপ করার পরও, তাহলে আমরা কি করব, রেক্টেঙ্গেলটা আমরা ধরে ধরে এবার এটার কপি করবো, কপি, এবার আসছে এই কলমটা করে দিলাম, বুঝছো? এই হচ্ছে পাইলের বিষয়াদি। কিন্তু আমরা একটা ভুল করছি,
বল কেউ কি কইতে পারবো আমরা কিতা ভুল করছি? আহ, কইতে পারলে আমার তরফ থেকে একটা ট্রিট আছে, যাই কইতে পারবো তার একটা ট্রিট দিব না। আমরা এই কি এই যে কলামের কি তোমরা পারো না, টিপ শেষ। পাইলেটে ডাটা এটা 18 ইঞ্চি নিচে কি রেডিয়াস নাকি ডায়া ভুল করছি তো আমি, এটা তো 18 আছে না, 18 দ্বিগুণ আছে। আচ্ছা রেডি বুঝছো, আছে। এই জন্য মিলে নাই। তার মানে আমার কি করতে হবে, 9 নিতে হবে, সি এন্টার। এখন যদি আমি এটা 9 নেই, 9 এবার তোমার মিলবে, 9 দিছি। এমন হবে বিষয়টা, বুঝছো? আচ্ছা এখন এটা আছে 18 ইঞ্চি, যে এটা আছে 18 ইঞ্চি। আর এটার ডিসটেন্স আছে হলো 37। আর এগুলো তো ক্লিয়ার কভার বেড়ে গেছে এখন, 41 ইঞ্চি আছে। বললাম না 10 ইঞ্চি নিতে হবে, কারণ এটা বেশি বেশি বেড়ে গেছে। 4 ইঞ্চি নিলেও নেওয়া যেত, তো কোনো সমস্যা ছিল না। কিন্তু স্ট্রাকচারাল ক্যালকুলেশন যখন করবা, যদি 4 ইঞ্চি নাও তাহলে কাউন্সিলে ফেল করবে। ওইটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট, বুঝছো? ক্লিয়ার? হ্যালো? জি ভাই জি ভাই। আচ্ছা, এখন এটা কি করবা, একটু মাতবরি করবা এটার মধ্যে, এই ফাইলগুলোর একটু সুন্দর করার জন্য। ধর আমি এই জায়গায় একটা লাইন নিলাম, এই জায়গায় একটা লাইন নিলাম। এখন আমি ট্রিম করবো, এই যে এটা বেশি হয়ে গেছে, ট্রিম করলাম। তারপর আমি কি করবো, অ্যারে করবো। এটা কি অ্যারে হবে? পোলার এরে। পোলার অ্যারে। তারপরে সেন্টার পয়েন্ট থেকে, আচ্ছা দেখো, আবার এটা পোলার অ্যারে, সেন্টার পয়েন্ট থেকে এরকম দিলে দেখতে সুন্দর লাগবে। এখন আমি কি করবো, এটা রেড কালার সিলেক্ট করলাম। আর হচ্ছে এই জায়গায় বাইলারে যে আমি হচ্ছে লাইনটা একটু মোটা করে দিলাম, মোটা করে আমি এই জায়গায় রড দেখাবো। ধর আমার এই জায়গা থেকে এই পয়েন্ট, আর এই জায়গা থেকে এইভাবে তো রড হয়, তাই না? বুঝছো? আচ্ছা এটা এমনি দেয়। হ্যাঁ, এই লাল দাগটা কিসের ভাই? এটা হচ্ছে রড। রডগুলো উপর থেকে কেমন দেখা যাবে, এই ডিরেকশনে এইভাবে রড যাবে, এই ডিরেকশনে এইভাবে, এই দুইটা ও, দিয়ে আচ্ছা আচ্ছা। দেখায় রড। এখন আবার রডগুলো তোমার আর অন্যভাবে দেখাইতে হবে, ওগুলো দেখাবো। এখন ধরো আমি আবার বাইলেয়ারে ফিরে যাই, তাহলে এগুলো কেমন করতেছি তো বুঝতেছো, তাই না? লাইন ওয়েট যদি অফ করে দিই, এই রড চিকন হয়ে যাবে, এই যে লাইন ওয়েট। হ্যাঁ, জি ভাই। আচ্ছা। এখন দাও, আমি এটার একটা সেকশন আঁকাবো, এটা কাটবো, এই বরাবর কাটতে ফেলবো, এই বরাবর কাটতে ফেলবো, ঠিক আছে? তো কাটলে কেমন দেওয়া যাবো, কাটলে আমার যেমন দেওয়া যাবো। তাহলে আমি যদি এটাকে কপি করে নিয়ে যাই, ধরো এই পয়েন্টে কপি করে নিয়ে গেলাম, এটার একটু রোটেট করলাম, রোটেট করার পর ধরো এই পয়েন্টে রোটেট করলাম, রোটেট করার পর এল টানলাম, এই বরাবর লাইন আর এই বরাবর লাইন। বুঝতেছো কি করতেছি? হ্যাঁ বুঝতেছি ভাই। আচ্ছা, তারপরে এই বরাবর একটা লাইন টেনে আমি এসে এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি অফসেট করবো, আমার থিকনেস যতটুকু লাগবে। থিকনেস কতটুকু লাগবে এটা হচ্ছে ক্যালকুলেশন করে বের করবো। আমরা ধরে নিতেছি 24 ইঞ্চি থিকনেস, ঠিক আছে? তাহলে অফসেট ও এন্টার 24 ইঞ্চি। বুঝছো কি করলাম? 24 ইঞ্চি থিকনেস। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই জায়গায় একটা কলাম কলাম দেখাইছো, তার মানে আমার একটা কলাম আঁকাইতে হবে। কলামটা কীভাবে আঁকাবো, কলামটা হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে আঁকাইতে পারি। ধরো আর ইসি রেক্টেঙ্গেল যদি আমি এই বরাবর নিয়ে আসি, রেক্টেঙ্গেল না লাইন নিয়ে আঁকাই, ধরো এটা সেন্টার পয়েন্ট এই জায়গায়। তাহলে আমি যদি অফসেট করি ও এন্টার, এগুলো কিন্তু ভালো মনোযোগ দিয়ে দেখবো। ও এন্টার অফসেট করলে আমার 12 ইঞ্চি আসলো, তার মানে 6 ইঞ্চি, তাই না? জি জি। 6 ইঞ্চি গেলে এটা আমরা কেটে দিলাম, কেটে দিলে এই রডগুলো তো নিচের দিকে নামবে, নামুক, সমস্যা নেই আমাদের যেটা আছে। তারপর আমরা কি করলাম, এই যে এই দুইটা, এই যে দুইটা সার্কেল, এটার ধরো আমরা রোটেট করে ফেলি, রোটেট করে আমরা এদিকে নিয়ে আসি, রোটেট করে আমরা এটাকে কি করবো, মুভ করলাম, এন্টার মুভ, মুভ করে F8। ধরো এই রেফারেন্স পয়েন্ট আমার ই করতে হবে, ধরো এই রেফারেন্স পয়েন্ট আমি যদি মুভ করি, এন্টার মুভ, এই রেফারেন্স পয়েন্ট এইখানে মুভ করি। হ্যাঁ, বুঝছো কি করলাম? একটা রেফারেন্স পয়েন্ট মানে এই বরাবর দিয়ে মুভ করলাম। এখন আমি এই পাইলগুলোর বের করব, যে পাইলগুলো এক্স্যাক্টলি কোন লোকেশনে পড়ছে। কন্ট্রোল জেড, এল এন্টার। বুঝলা কি করলাম? জি ভাই বুঝতেছি। আচ্ছা, অফসেট ও এন্টার অফসেট। তাহলে আমার পাইলের ডায়ামন্ড কত কত ছিল, 9 না? 9 হলে হ্যাঁ কত হ্যাঁ। হয়? হ্যাঁ 9। তাহলে 9 করে অফসেট করলাম।
হয় না একবার অফসেট করি, তাহলে 4 ইঞ্চি, 4 ইঞ্চি, তারপরে ধরো আমি মাঝের যেগুলো আছে এগুলো কেটে দিই। এখন আমার এটা হচ্ছে পাই, হ্যাঁ, এখন এই যে দুইটা আছে না, এই যে এই দুইটা এই সরাসরি সোজা লাইন দেওয়া যাবে না, আমার এই দুইটা হচ্ছে পাই। তাহলে আমার পাইল কি হবে, ধরো আমার এই পয়েন্ট থেকে 7 ইঞ্চি, এটা ভিতরে পেনিট্রেট হবে 7 ইঞ্চি, কয় ইঞ্চি, 7 ইঞ্চি, তাহলে এল 7 ইঞ্চি। তারপর আমি এই পর্যন্ত নিলাম, নেওয়ার পর আমি বাকি যা আছে ট্রিম করে দেবো, ট্রিম। বুঝছো? এখন এই যে এই পয়েন্ট যেটা আছে এটা কিন্তু ব্রেক লাইন দিলে কাম হবে না, F8 হয় নাই। ধরো এই বরাবর একটা লাইন নিলা, লাইন নেওয়ার পর এই বরাবর আমরা যদি তিনটা দিই, এই একটা, এই একটা আর এই একটা, তাহলে এটাকে সিমিলারলি কপি করলাম, কপি, বুঝাইলাম যে এই পয়েন্টের পরে আরো কিছু আসছে, বুঝছো না? জি ভাই জি। আচ্ছা, তারপরে যেটা হবে আমার রড যাবে না এগুলোর মধ্যে, তাহলে আমি অফসেট করলাম, অফসেট কতটুকু অফসেট করবো, 3 ইঞ্চি, 3 ইঞ্চি অফসেট করলাম। ধরো এটা অফসেট করলাম 3 ইঞ্চি, 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 এটা যেটা আছে ডিলিট করি। এখন যেটা আছে আমার এই রডগুলো তো এই উপর দিয়ে আরো যাবে, তাই না? উপর দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে যে থিকনেস যেটা আছে, আমার এটা থিকনেস আছে না একটা, ধরো আমি যদি ট্রিম করি, টিআর এন্টার ট্রিম, এই যে ট্রিম করে ফেলি, ধরো আমি যদি এল এন্টার লাইন নেই, এটার সেন্টার পয়েন্ট থেকে লাইন নিলাম এটার সেন্টার পয়েন্ট পর্যন্ত, এখন এক্সটেন্ড করবো, এই এক্সটেন্ড, এক্সটেন্ড মানে বাড়িয়ে ফেলা, হ্যাঁ, তাহলে এই বরাবর থেকে লাইন টাইনে এক্সটেন্ড করলাম, ট্রিম করবো এখন এই বাকি টুক যেটা দরকার নেই। তারপরে তোমার কি হবে, যেটা হবে হচ্ছে ট্রিম হবে, ট্রিম, এই একটা পয়েন্ট আর এই পয়েন্টটা থাকবে, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা থাকবে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, মাঝের পয়েন্ট যেটা সেটা থাকবে। আচ্ছা, তারপর এইটা হচ্ছে অর্ধেক পর্যন্ত থাকবে লাইন, এইটাকে একটু আর একটু চাপায় আনতে হবে কারণ এটাতে ক্লিয়ার কভার রাখতে হবে। 3 ইঞ্চি চাপাইলাম, এটা 2 ইঞ্চি, 3 ইঞ্চি চাপাইলাম, বুঝছো কি করলাম? জি ভাই। আচ্ছা, ধরো এটার মাঝে দিয়ে যদি আমরা মাঝে দিয়ে যদি একটু ফাঁকা রাখি তাহলে আর একটু সুন্দর লাগবে দেখতে, আমাদের দেখায় লাইনটা যদি এটার মাঝে এতটুকু করে ফাঁকা রাখি, তার মানে রডগুলো বেঁকে বেঁকে গেছে, এটাই বোঝা যাইতেছে। রডগুলো বেঁকায় দেওয়ার নিয়ম, এটা নিয়ম আছে বিজনেস। তারপর কোনগুলো রড, আমার তো এডি রড না, সরি আমি আবারও ভুল করছি। ভিতরে বেঁকাইতেছে, বাইরের দিকে তো বেঁকাইতে পারতেছি না, তার মানে আমার রডগুলো থেকে এইটার যেটা আছে এটার একটু নিচে নামাতে হবে, এটা এই পর্যন্তই থাক, 3 থেকে 7 ইঞ্চি, আমি তো ভুল করছি, ধরো কন্ট্রোল দিয়ে। আচ্ছা, আমরা যে জায়গায় ভুল করছি আমরা আবার একটু ব্যাকে যাই, ধরো আমার 7 ইঞ্চি করে এটা অফসেট করা ছিল না, এই এরকমই তো ছিল, তাই না? এখন জি আমরা জি। এক্সটেন্ড করবো, এক্সটেন্ড, এক্সটেন্ড, শুধু রডগুলারে বড় করবো, এই যে রড 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 রড, তারপরে ট্রিম করবো, ঠিক আছে? এবার যেটা আছে এটার মাঝে থেকে অ্যালাইন, এই রডগুলো এরকম থাকবে। তাহলে এগুলোর যদি আমরা রেড কালার করে দিই, পাইলের মধ্যে একটু ক্রিটিক্যাল জিনিস, রডগুলোর হচ্ছে তোমার অনেকগুলো রড থাকে, তার মানে কলামের রড থাকবে, এটার অফসেট করলাম 3 ইঞ্চি, অফসেট করবো না 1.5 ইঞ্চি, 1.5, কলামে তো 1.5 ইঞ্চি করছিলাম। মাটির নিচে 3 ইঞ্চি হয়, কিন্তু এই জায়গায় আমরা যেহেতু 12 নিচ্ছি সেহেতু 1.5 ইঞ্চি দেবো, 1.5 ইঞ্চি।
এখন এই রডটাকে আমরা এক্সটেন্ড করে ভিতরে ঢুকাই দেবো, এই এক্সটেন্ড কতটুকু ভিতরে ঢুকামো, এই 7 ইঞ্চি যেটা আছে এই 7 ইঞ্চির উপরে দেয় এই রডটা আবার এই জায়গায় তোমার ডিস্ট্রিবিউশন হবে। তার মানে এই বরাবর একটা রড থাকবে, ধরো 3 ইঞ্চি কভারিং, আবার এই বরাবর একটা রড থাকবে। এই রডটা কালার দিলাম আমি এই কালার, আর এই দুইটা রড এক্সটেন্ড হবে, এই দুইটা রডের কালারও আমরা এই কালার দিই। এক্সটেন্ড এখন আবার কি হবে, আমার ডট ডট পয়েন্ট হবে, ডট পয়েন্ট কত হবে 0 আর 1 ইঞ্চি। তাহলে আমার এই জায়গায় যদি দেই, কারণ আমি যদি এটা অ্যারে করি, অ্যারে অ্যারে পাত অ্যারে, ভুল করলাম, অ্যারে পাত অ্যারে, তাহলে আমি এই জায়গায় 4 ইঞ্চি দিলাম। বুঝছো বুঝছো বুঝতেছো? এখন ধরো এই জি জায়গায় ভাই আমি অন্যটা বুঝতেছি। এটা নিয়ে গেলাম এল এন্টার, এই জায়গা পর্যন্ত নিয়ে গেলাম, এই কলামটাকে এল এন্টার এল এন্টার এই জায়গা পর্যন্ত নিয়ে গেলাম। একটু মুভ করা যেতে পারে, মুভ এক্সটেন্ড এই প্রিম টি আর এন্টার প্রিম। এইটুক তো বুঝছো, এইটুক তো কোনো সমস্যা নাই তাই না? না ভাই, কিন্তু ওই যে নিচে 7 ইঞ্চি ওটা কেমনে জানি কি করলাম, ওটা একটু আরেকবার দেখা যায়। আরেকটু দাঁড়াও, আরেকটু এটা খুব ভালো করে শিখতে হবে, দরকার পড়ে আমরা একটাই শিখবো আজকে পুরো ক্লাস জুড়ে, তারপরে এটা ভালো করে শিখবো। এখন দেখো এই যে আমার এই জায়গায় তো সিসি, দাঁড়াও আমি আরো একটা জিনিস আঁকায় নেই, সেটা হচ্ছে অফসেট করি, ও এন্টার অফসেট। এটার নিচে যদি আমি সিসি ঢালাই দিই, তাহলে সিসি ঢালাই কয় ইঞ্চি হয়, 3 ইঞ্চি না? হ্যাঁ, সিসি দ্বারা তিন সিসি ইঞ্চি ঢালাই দিলাম, তারপর আবার ব্রিকফাস্ট সলিং দিলাম 3 ইঞ্চি। হ্যাঁ আচ্ছা এর উপরে আমার ঢালাই পোর্শন, তাহলে আমি এটা এই সিসি আর ইয়ার ভিতর দিয়ে তো এটা যাবে তাই না? হ্যাঁ, জি তার জি মানে এটা জি। কিন্তু দেওয়া যাবে না প্রিন্ট, এটা দিয়ে করা যাবে না, বুঝছো না? আরে চাপলে এখানে করবে। এই যে গেল, তাহলে আমাদের এইগুলোর মধ্যে হ্যাশ দিয়ে আমরা ভাই পরে ওই যে করবো। মাঝের গুলা কাটা হবে, মাঝের গুলা, ডান সাইডের মাঝের। গুড। ধরো হ্যাশ দিয়ে আমরা এইগুলোর ভিতরে ব্রিক ট্রিক যেভাবে করার এভাবে করবো। ধরো এর আগে আরেকটা কাজ আছে, এর আগে কাজ আছে আমার এইগুলোর মধ্যে যে পেছানো পেছানো রড থাকবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে এটা দেবো, হ্যাঁ এটা নেওয়ার পর এই পয়েন্ট একটা চাপ দিলাম, এই পয়েন্ট একটা চাপ দিলাম, এই পয়েন্ট একটা চাপ দিব, এই পয়েন্ট কোনটা নিচে দেখছো, স্পিড আরেকবার লাইন। একটু জুম জুম করে দেখা যান। দাঁড়া একটা মিনিট, আরে একটা দিলাম। আচ্ছা ধরো এই যে এটা ঠিক আছে, লাইনের নিচে এসপি লাইন, আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটার ভিতর দিয়ে এগুলো খুবই কম কাজে লাগে, এই দুই একটা জায়গায় কাজে লাগে। পরে এই জায়গাটা ক্লিক দিলা, আরেকটু উপরে আরেকটা ক্লিক দিলা, আরেকটু উপরে আরেকটা ক্লিক দিলা, আরেকটু উপরে আরেকটা ক্লিক দিলা, আরেকটু উপরে আরেকটা, আরেকটু উপরে আরেকটা, আরেকটু উপরে আরেকটা। পারবা না গাইতে? তাহলে এটাকে কপি করি, কপি এই পয়েন্টে কপি করি, এই পয়েন্টে কপি করে এই জায়গায় দিয়ে দিই। এখন এটার চাইলে আমি আরেকটা কালার দিব, এটার চাইলে আরেকটা কালার দিতে পারি। ধরো আমরা এটার কালার দিলাম কি কালার, তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার না? জি ভাই। আচ্ছা ভাই ওই 7 ইঞ্চি যে বললেন ওটা আরেকবার একটু বলেন। 7 ইঞ্চি হচ্ছে, ধরো এইটা তো আমার পুরো ঢালাই তাই না? হ্যাঁ হ্যাঁ। আমার এই যে পাইলের যে হেডটা, পাইলের হেডটা হচ্ছে এই ঢালাই 7 ইঞ্চি ভিতরে ঢুকাই দিতে হবে। অর্থাৎ 7 ইঞ্চি আচ্ছা নিচে আচ্ছা। থেকে শুরু হবে না, এইখান থেকে এতটুকু 7 ইঞ্চি, ঠিক আছে? জি বুঝতে পারছি। বুঝছো? এটুকু ঢুকিয়ে দিতে হবে। তার মানে আমি হচ্ছে হ্যাশ করবো এখন, হ্যাশ করলে আমি যদি হ্যাশ করি তাহলে আমাদের কি কি হ্যাশ করতে হবে, আমাদের ব্রিক লাগবে, কোনো কনক্রিট যদি লাগে কনক্রিট দিলাম আমি এই পয়েন্টে, এই পয়েন্টে আর এই পয়েন্টে কনক্রিট, আমরা দেবো কি ব্রিক। আহা হ্যাশ, হ্যাজের এখানে আমরা যে কনক্রিটে গেলাম, কনক্রিট কই, যাওয়ার পরে আমরা স্পেসে চাপলাম, আবার দিলাম, দেওয়ার পর আমরা ব্রিকে যাবো, ব্রিক 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 ব্রিক। এখন এই জায়গায় দেখো ব্রিকের যদি আমরা এই জায়গায় পাস দিই, তো মোটামুটি দেখা যেতেছে। বুঝছো কি করলাম? জি ভাই বুঝতে পারছি। তাহলে ব্রিকের কালার কি, ব্রিকের কালার কি হয়, লালচা কালার হয় না?
খয়েরি লাল তো এটাই তো দিয়ে দিই লাল কালার বিট লাল দেখা যাবে। এখন যেটা আছে সেটা হচ্ছে আমার এই জায়গায় আবার একটা লাইন নিতে হবে, লাইন নিয়ে তোমার এটা অ্যারে করতে হবে। কি অ্যারে হবে? পাতে রে। তাহলে তোমার এটা দিলাম স্টার। এটুক তো বুঝছো নাকি? জি। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইমেনশন দিতে হবে আমার। এইভাবে একটা ডাইমেনশন দেখাবো যে এটার থিকনেস আমার 24 ইঞ্চি, যে সরি থিকনেস 24 ইঞ্চি এই পর্যন্ত, আর টোটালটা এতটুকু। তারপরে তুমি ব্রেকফাস্ট সলিং দেখাবা, ব্রেকফাস্ট সলিং এই সাইডে দেখাইলাম আমরা হচ্ছে বিএসএফ। তারপরে এই যে মাঝের থেকে মাঝে ডিস্টেন্স কতটুকু একটা পাইল দিলাম, একটা পাইল 2 ইঞ্চি। তারপরে উপর থেকে এটা ডিস্টেন্স কত দিলাম, এটার কভারিং কত 2 ইঞ্চি। এই জায়গায় 2 ইঞ্চি আসছে, ইউনিটের কারণে এরকম আসছে। হ্যাঁ, তারপরে এইটা টোটাল কতটুকু এটা দেখাইলাম। ধরো আমার এই যে লেখাটা মাঝে আসছে, আমি এটা চাই এটার এইদিকে নিয়ে যেতে, কেমনে কি নিয়ে আমি এটা সিলেক্ট করবো, এই যে মাঝের পয়েন্ট আছে এটা ধরে নিয়ে নেব, বুঝছো? জি ভাই। তাহলে আপাতত এটাই কাজ, এইগুলোই করতে হবে। এইটুকু পর্যন্ত আগাইতে পারবো না? হ্যাঁ পারবো। উপরেরটা কি উপরে রাখবো নাকি সরাই দিব? না না, অবশ্যই উপরটা সরাই দিতে হবে। উপরটা কেন উপরে থাকবে? এটা মনে করি এভাবে ওটা করলে তো ওটা তো জাস্ট খালি পাইলের কই হবে এটা ধরার ওটাই হবে জন্য। এক্স্যাক্টলি লোকেশনের জন্য আমরা এই কাজ করছি। তাহলে হ্যাঁ এক্সটেন্ড সেই। এক্সপ্লোর করলা, এক্সপ্লোর করে এই জায়গায় ডিলিট দিলা, দিয়ে এই জায়গায় ডেডলাইন দিয়ে আটকে দিতে পারে, এমনি থাকতে পারে, সমস্যা। তো এইটা হচ্ছে একটা পয়েন্ট। এখন যদি তিন পাইল হয়, 3 পাইল হলে কিটা করবো কত? তিন পাইল মাঝে একটা ছোট করে দেখা দিব নাকি? না, তোমার তো অবশ্যই 3 পাইলের ডিস্টেন্স সেম রাখা লাগবে। আমি একটা কপি করি, কপি করে দেখাই শর্টকাট। কপি, আচ্ছা। এই যে গেল। এখন দেখো আমি কি করবো, আমি হচ্ছে প্রথমে একটু পাকনামি কইরা এর দূর পর্যন্ত কপি করবো। এটা কপি করলাম আর এটা কপি করলাম, বুঝছো? তারপরে মুভ করবো, এন্টার। আমি এটা সরাই ফেলবো দিকে, আমার এই কলাম আপাতত এনে থাক, এনে থাক। হ্যাঁ, ডাইমেনশন দিলে তারপরে যেটা আছে এই যে একটা সিলেক্ট হয়নি। আচ্ছা, তারপর আমার যেটা আছে সেটা হচ্ছে যে 3 পাইল যদি হয়, 3 পাইল একটু দেখতে অন্যরকম হবে। 3 পাইল এরকমই হবে, মানে আমি একটু দেখাই তোমার 3 পাইলের ক্রস সেকশন। 3 পাইলেরটা কিন্তু যদি কাটো মাঝে দেয় এরকম দুইটা দেখা যাবে, আর সব জায়গায় দুইটাই দেখা যাবে, আর এক জায়গায় একটা দেখা যাবে। তাহলে 3 পাইল কেমন হবে? 3 পাইলের সূত্র যদি আমার 18 ইঞ্চি দেওয়া হয়, এটা ধরলাম, এইটা কপি কপি F8, এটারে ধরলাম মিরর। আমার সূত্র কি? সূত্র হচ্ছে 18 ইন্টু সামথিং যেতে হবে, তার মানে 4.6 ফিট, তাই না? 54 ইঞ্চি না? বুঝছো না সূত্রটা? বুঝি নাই, বুঝি নাই ভাই আরেকবার। সূত্র হচ্ছে এটা থেকে এটা ডিস্টেন্স হবে কত? 3 ইন্টু এটার ডায়ামিটার, তার মানে 18 ইন্টু 3, তিন। 54 আচ্ছা। ইঞ্চি তুমি নিজেই পেলা কতক্ষণ আগে। হ্যাঁ হ্যাঁ 54। এই যে 54 ইঞ্চি দিলাম। এখন আমরা এদিকে যেটা করবো, এদিকের নিয়মটা কি, যে এই সাইড আরেকটা হবে না, 3টা হইলে এইভাবে হবে না? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। এইদিকের নিয়মটা একটু ডিফারেন্ট। আমরা কি করবো, এই যে এই সেন্টার পয়েন্ট থেকে একটা লাইন নিব, লাইন করব। কি করলাম? লাইন। লাইন নিলাম। এখন আমার কালকে তোমাদের যে গ্রুপে শীটটা দিছিলাম, ওই শীটের মধ্যে এইটা কত ছিল এই পর্যন্ত? 2h, আর এই পর্যন্ত টু 3h, এইচ। তাই না? হ্যাঁ। তাহলে টোটাল হাইট আমার থিকনেস বের করলে, ধরো আমি থিকনেস পাইলাম হচ্ছে কতটুকু বলো তো, থিকনেস কতটুকু পাই? ধরেন একটা ধরে পড়লে গেছে। বললাম 3 ফিট। যদি 3 ফিট হয়, 3 ফিট কম হয়ে গেছে, আরো বেশি হবে দিলে। ধরলাম 5 ফিট, এল এন্টার, 5 ফিট। তাহলে 5 ফিট যদি হয়, আমার এদিকে যদি 5 ফিট হয়, আমি যদি ট্রিম করি, টি আর এন্টার, ট্রিম ট্রিম ট্রিম, না কন্ট্রোল জেড, ট্রিম। তাহলে আমি এখন মাঝের পয়েন্টটা পাবো না, এল এন্টার, আমি তো মাঝে একদম মাঝে থেকে নিলাম। হ্যাঁ, নেওয়ার পর আমার নিয়ম হচ্ছে যে আমি যে সেন্টারটা পাইলাম, সেন্টারটার নিয়ম হচ্ছে যে আমি এটা প্রথমটা হবে 2h। এইচ মানে হচ্ছে যদি 4 ফিট হয়,
4 ফিট হচ্ছে টোটাল এইচ, তাই না? 5 ফিট ধরলেন। 5 ফিট, 5 ভাগ যদি ইয়া হয়, প্রথমটা কত, 3, 5 ভাগ 3 কত হয়? বুঝি নাই ভাই। সূত্র কি? সূত্র হচ্ছে এইখান থেকে এইটার মাঝের ডিস্টেন্স হবে টোটাল যতটুকু এইচ আছে, এইচ এর 3 ভাগ। এই যে কালকে এই জায়গায় দাও, আবার একটু দেখা দিই, একটু সময় নেই, দাঁড়াও। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কই? এই যে এটার মধ্যে AutoCAD, এই যে দেখো, এটুক যদি 3 এটুক যদি এইচ হয়, টোটালে যদি এইচ হয়, ধরো এই যে 5 ফিট ধরছি আমরা, হ্যাঁ, তাহলে এইটুক কি h/3 না? জি জি। তাহলে এটার 5 রে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 রে 3 দিয়া ভাগ 5 দিত। ভাগ 5 ভাগ 3, তাহলে হয় হচ্ছে 1.66। তাহলে অফসেট করি নাকি? জি জি। আচ্ছা, 1.66 ফিট, এই গেল একটা। আবার এইটা থেকে এটা কতটুকু হবে? 2h। এই টোটালটার ডিসটেন্স কতটুকু হবে? এইচ, তাই না? বুঝলাম না। আচ্ছা আবার বলি, ধরে নিছি 5 ফিট, আমার এই জায়গা থেকে এতটুকু 5 ফিট, আমরা তো জানি না কতটুকু, তাই না? হ্যাঁ হ্যাঁ। 5 ফিট আমরা এটুকু বের করছি, তার মানে আবার এটা কি 2h/3। তাহলে আমার এইচ যদি 5 হয়, তাহলে 5 ইন্টু 2 কত হয়? 10। 10 ইন্টু 3 তাহলে কত হয়? 10 ভাগ 3, হ্যাঁ, ওই 3.33। তার মানে টোটাল 5ই তো যায় থাকবে আলটিমেটলি, বুঝো নাই? জি। এটা এই লাইনে যায় থাকবে না? লাইনে যায় থাকবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমরা এটারে কি করবো? এটা তো আমাদের গ্রুপ করা নাই, তাই না? এটারে কপি করলাম, কপি করে আমি এই জায়গায় নিয়ে বসাবো। যেহেতু 5 ফিট ধরাটা মনে হইতেছে এখন আবার বেশি বড় হয়ে গেছে, তো কোনো সমস্যা নেই, যা যা হয়েছে তাই হয়েছে, আর কি করার। আচ্ছা। তাহলে আমার এই লাইনটা পাইলাম আর ওই লাইনটা পাইলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই বরাবর একটা লাইন টানবা, আর এই বরাবর একটা লাইন তো আছেই, আর এই বরাবর একটা লাইন টানবা, টানছো? কারণ এটার অফসেট করবা এদিকে, তাহলে আমরা জানি ক্লিয়ার কভার কতটুকু থাকবে। 3 ফিট, 3 ইঞ্চি। ক্লিয়ার কভার থাকবে কতটুকু? 3 ইঞ্চি না তো 100 মিলিমিটার না? ও আচ্ছা, ওটা 100 মিলিমিটার, হ্যাঁ 4 ইঞ্চি। 4 ইঞ্চি, কিন্তু কিন্তু হ্যাঁ। দিতে হবে নাকি 10 ইঞ্চি? কিন্তু হ্যাঁ, ওইটা তো পরে হিসাব করার পর, হিসাব করে আচ্ছা বেশি আচ্ছা। লাগলে দিবা না। এখন ধরো আমরা 4 ইঞ্চি ধরে নিলাম, 4 আর এইখান থেকে এতটুকু আছে না, কত? এটা 9, কত নিচ্ছিলেন? 9। 9, 9, তাহলে 9 আর 4 কত হয়? 13। 13। আমরা ধরে নিলাম 15 ইঞ্চি, সমস্যা আছে ধরলে কোনো? না না। তাহলে অফসেট, অফসেট সমান নিলাম না, নাকি নিলাম? ও এন্টার, 15 ইঞ্চি মানে 1 ফিট 8 নাকি? 15 1 ফিট 3। 1 ফিট 3, হ্যাঁ। তাহলে একটা গেল, এই একটা গেল, এই একটা গেল, বুঝছো কি করলাম? কারণ এই লাইনটারে যদি আমি ধরে এদিকে টানি, এই লাইনটা ধরে এদিকে টানি, আর এই লাইনটাকে ধরো এই বরাবর, আমার এইটাও তো এইটাও তো অফসেট হবে, তাই না? এটা অফসেট হবে কতটুকু এদিক থেকে? বুঝছো কি করছি? হ্যাঁ, ওটাও তো ওইদিকে তো ক্লিয়ার কভার থাকবে। অবশ্যই। তাহলে আমার এখন যেটা আছে এটা এক্সটেন্ড করবো, ই এক্স এক্সটেন্ড, এই পয়েন্ট এক্সটেন্ড করলাম, এই পয়েন্ট এক্সটেন্ড করলাম, এটারে করলাম, এটারে করলাম, তারপরে আমি প্রিন্ট করলে হবে না? হ্যাঁ। প্রিন্ট, প্রিম, প্রিম, প্রিম। এখন এগুলো ভিতরে যা আছে সব তো কাটতে দিলে হইতেছে, তাই তো? জি। আবার কেটে দিই। তাহলে এটা কিন্তু এইচ 5 ফিট ধরছি দিয়ে আমার এমন হয়েছে, এইচ যদি আরো কম ধরো তাহলে আরো সুন্দর হবে দেখতে। তাহলে আমি যদি কন্ট্রোল ভুল করি, আমার তাহলে কলামটা বসবে কোথায়? কলামটা বসবে এই যে এই জায়গায়। ধরো আমার এটা হচ্ছে কলাম, কলামটারে কপি করবা, কপি, এই এই জায়গায় বসবে, বুঝছো না? জি ভাই, বুঝতে পারছি। কলাম কিন্তু এইদিকে বসবে না, কলাম এই জায়গায় বসছে, কলাম, এই যে ঠিক আছে, এই লাইনের মধ্যে সেন্টারটা বসবে কলামের। জি ভাই। তাহলে এটা হচ্ছে তিনটা একটু কঠিন, এটা এটা আঁকানোটা একটু ঝামেলা, হ্যাঁ। তাহলে এটা যদি আমরা এই বরাবর কাটি, দুইটা দেওয়া যাবে না পাই? আর যদি হ্যাঁ। এই বরাবর কাটি তাহলে একটা দেওয়া যাবে, আরেকটা ফাঁকা থাকবে। এই বরাবর কাটে না কেউ, এই বরাবরই কাটে, হ্যাঁ। তাহলে এটা থাক আপাতত, আমরা এটা 3 পাইল দেওয়া, 3 পাইল যেমনে তোমরা বাকি ঢাকা নিবা, আর এখন আঁকাবো না। ধরো 3 পাইল হচ্ছে আমি এটার মধ্যে কাটবো, এই যে এটা খাইতে পারবে না, এসএস ডিসটেন্স হবে সবগুলো সেম সেম, মানে 4.6, ঠিক আছে? তাহলে আমার এই জি বরাবর ভাই, যদি, ওটা আঁকার ছবি। হ্যাঁ এই বরাবর যদি আমি কাটি,
এই বরাবর কাটলে আমার এই জায়গায় 3টা হবে, তাই না? তার মানে 3 আমার আমার এইটুক আমি আমি ধরলাম এইটুক এটা এইটুক পর্যন্ত আমার একটা গ্রুপ আছে, হ্যাঁ? জি এন্টার গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি অফসেট করবো ও এন্টার অফসেট। এখন আমি যদি এই পয়েন্ট, এই যে এইটার যেটা আছে এই পয়েন্ট থেকে আমি যদি অফসেট করি এদিকে কতটুকু অফসেট করবো? 3 ফিট। বুঝতেছো কি করলাম? ভাই করেন, তারপর আর একটু বুঝি। আচ্ছা, অফসেট ও এন্টার, আমি এই পয়েন্ট থেকে অফসেট করবো এদিকে 3 ফিট। কিন্তু অফসেট হইতেছে না কেন? পুরাটা কি এমনি অফসেট হয়? কপি করি, দাঁড়াও। 3 ফিট, 3 ফিট তো ঠিক জায়গাতে হইল না। কপি, সিও এন্টার কপি, তারপর আমি যদি এই রেফারেন্স পয়েন্ট ধরি, আবার এইখান থেকে এই পর্যন্ত 3 ফিট আর হচ্ছে টোটালটা ডায়া হচ্ছে 18 ইঞ্চি। 3 ফিট 18 ইঞ্চি হবে না? 3 ফিট 18 ইঞ্চি, 3 ফিট 18 ইঞ্চি। ভাই টোটাল তো তাহলে 4 ফিট বা 6 ইঞ্চি। কত? 4 ফিট 4 ফিট 6 ইঞ্চি। 4 ফিট 6 ইঞ্চি। এইবার দেখো এটা ডিসটেন্স আর এটা ডিসটেন্স সেম সেম আছে, বুঝছো? বুঝো নাই? না ভাই, আরেকবার একটু বুঝাইতেন। ধরো আমার যদি আমি একটু দেখাই, কপি কপি, ধরো এই যে এই সার্কেলটা আমার এটা থেকে এটার ডিসটেন্স কতটুকু আছে? 4 ফিট 6 ইঞ্চি না? এই যে 4 ফিট এটার, 6। তাহলে আমার এদিকে যদি আরেকটা দিই পাইল, তাহলে ওটা 4 ফিট 6 ইঞ্চি থাকতে হবে। নিয়ম হচ্ছে সবগুলো সেম ডিসটেন্স থাকতে হবে, তাই না? হ্যাঁ 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 তাহলে আমি এটার কপি হ্যাঁ। করলাম, কপি। এখন ধরো এদিকে যদি কপি করি তাহলে কত হবে? 4.6 ইঞ্চি, ও আচ্ছা, বুঝতে পারছি। 4 ফিট 6 ইঞ্চি। এখন তাহলে আমার এইগুলো তো এদিকে চলে আসবে, তাই না? জি জি। এইবার এরকম আসবে। এখন এটার মাছ দিয়ে যদি কাটি তাহলে এরকম হবে না? তাহলে এইটা থেকে এটার হ্যাঁ ডিসটেন্স হ্যাঁ যদি হ্যাঁ। 3 হয়, এই সারফেস থেকে এই সারফেসের ডিসটেন্স যদি 3 হয়, সেন্টার থেকে যদি 3। 4 হয়, সারফেস টু সারফেস 3 হবে না? জি। এই ডাইমেনশনের সূত্র হচ্ছে ডিআইএম ডাইমেনশন। আমরা যদি এই জায়গা থেকে এত লিখি, এই জায়গা থেকে, বুঝছো? তাহলে এটা জি হচ্ছে 3 জি ফিট আছে, বুঝছি। আমার এর সমান হচ্ছে। তাহলে আমি হচ্ছে এদিকে ক্লিয়ার করব, এদিকে দিছিলাম কতটুকু? এইদিকে হচ্ছে ওই যে কতখানি নিলেন? আমি যদি মুভ করি, আমি 10 একটা নিচের নাকি? মুভ করলাম, আমি ধরো এই পর্যন্ত মুভ করলাম, এই যে মিলাইলাম, হ্যাঁ? এখন আমার তুমি দেখো আমার কি আচ্ছা। কি বাদ গেছে। বাদ যেটি গেছে যে আমার লাইন দিয়ে আবার আঁকাম, আমার এই বরাবর একটা লাইন বাদ গেছে, আর এই বরাবর একটা লাইন বাদ গেছে। এগুলো তো বুঝতেছো, তাই না? জি। আর আমার এগুলো সব ঠিক আছে, আর বাকি যেগুলো আছে এগুলো হ্যাশ করে দিলে হবে। তাহলে আমার এই যে এইটারে বড় করতে হবে না এই পর্যন্ত? হ্যাঁ। এখন আমার কলাম হবে কয়টা? এটার উপরে একটা কলাম হবে না? কলাম কি একটা হবে? হ্যাঁ, একটাই তো। একটাই হবে। তাহলে আমার এটা এই পুরা জিনিসটার একটা সেন্টার পয়েন্ট আছে না? জি আছে। ধরো এটা যদি এই পর্যন্ত মিলাই দিই তাহলে আমি সেন্টারটা পাবো না? কোথায় সেন্টার আমার? হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, সেন্টার তো পাবো অবশ্যই। তাহলে আমি তো জানতেছি না যে আমার এটা ধরো এই জায়গায় এটারে ধরে আমরা যদি কপি করি, কপি করলাম, কপি করুন কোন পয়েন্টে? এই পয়েন্টে ধরে যা, না এই পয়েন্টটা না, আমার এটার সেন্টার পয়েন্ট লাগবে, এটার সেন্টার পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমার এই জায়গায় একটা লাইন নিলে আমি এটার সেন্টার পয়েন্ট পাইতেছি, বুঝছো না? কি করলাম? পরে এই লাইনটা কাটতে ভাই দিলাম, ওই যে আমরা যে নিছি, বার নিছি, বারের মাঝখানে ধরেও তো নেওয়া যায়। এইটার মাঝখানে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নেওয়া যায়, কিন্তু আমার এই জায়গা বরাবর নিতে হবে, এই জায়গা বরাবর। ও আচ্ছা। হ্যাঁ, কারণ হচ্ছে আমি কেন এটা তোমার দেখাই, এই বরাবর নিতে হবে কারণ আমি এই জায়গায় বসাবো, হ্যাঁ? এই জায়গায় বসে যদি আমি ওই যে বারের মধ্যে নিতাম তাহলে আমার এই উপর নিচে হতো, তাই না? আমার হচ্ছে, বুঝতে উপর পারছি নিচে হতো, বুঝতে হ্যাঁ? পারছি। বুঝছো? হ্যাঁ। এই যে ক্লিয়ার, আমরা এমন বসাই দিলাম। এখন এটা তো ক্লিয়ার। তো এইটা হচ্ছে 3 পাইলেটটা। তাহলে আমি এই যে মাঝের এটা যেটা আছে এটা ডিলিট করে দিলাম, এখন ট্রিম করে দিলাম বাকিটা। বুঝতে ক্লিয়ার না পারছি। মোটামুটি? এটা নিয়ে কোনো ঝামেলা থাকার তো কথা না মনে হয়। লাগাই থাকতাম না এটা? বুঝতে পারছি। এখন এটা তো মনে করো সহজ। এখন তুমি ভাই ভাই যতগুলা পাইল ততগুলাই কি এরকম করা লাগবে? হ্যাঁ, এরকম এগুলো একটু কঠিন জিনিস, বুঝছো? যতগুলা পাইল হবে ততগুলা। এখন দেখো এইগুলো তো আমরা আঁকাই দিলাম খুব সহজে, ধরো এস হইলো, কিন্তু এইটা এটা কি হবে বলো তো? এই 3 পাইল হইলো,
এই দুই পাইলের ডিসটেন্স কি সেম? এইভাবে কি সেম? না। সেম হবে না, তার মানে ওগুলো আর একটু চাইপা যাবে, মাপ বের করে তারপরে করতে হবে। আচ্ছা, এটা কি দেখামো? ভাই একদিন এত দেখাইলে ভাই মাথার উপর দিয়ে যাবো। একদম, এগুলো একটু কঠিন জিনিস বুঝছো না? তাহলে এই এটা যে প্র্যাকটিস করা লাগবে ভাই। যেটুক দেখাইছি এগুলো তো মনে করো এইটা প্র্যাকটিস করা আজকে এইটুক পর্যন্তই থাক। আমরা দরকার পড়ে 1-1.5 মাস বইরা পুরো আমাদের কাজ হচ্ছে শেখা। আমরা শুধু শুধু বকবক করে গেলাম, ভাই অল্প শিখলাম অল্প না করে কিছু, হ্যাঁ শিখি। শিখলাম না, দিলে ধর হইলো না। আর বাকিরা কি শিখতেছে আমি জানি না, বাট আমার ইচ্ছা ছিল তোমরা যাতে অনেক ভালো করে শিখো। এই অটোতে দিলাম, সর্বোচ্চ চেষ্টা করতেছি। তারপরে সমস্যা দেখলে প্রতিনিয়ত আবার আমরা আগে যাবো, কোনো সমস্যা নেই, আমরা দেখো প্রথমটা আবার শুরু করবো। কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা অটো ক্যাডের একদম ভালো ফেলবো, যে এটার ভিতরে এমন কোনো ডিজাইন নেই যে শিখবো না। ইনশাআল্লাহ।